বিশ্ববিদ্যালয়ের পরিক্রমা মিডিয়া অঙ্গনে, পত্রিকা অঙ্গনে আমার অত্যন্ত একটা ভালোবাসার পত্রিকা, অত্যন্ত পরিচিত একটা পত্রিকা। পত্রিকার সম্পাদক আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধু, আজকের সভার সভাপতি জনাব মোহাম্মদ হারুন রশিদ। উনি অনেক ধীরে ধীরে কষ্ট করে এই পত্রিকাটিকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন। পত্রিকাটি নিয়মিত বের হয় এবং এই পত্রিকা প্রকাশনার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন নিউজ প্রকাশনার পাশাপাশি এই পত্রিকার পক্ষ থেকে যে কাজটি করা হয় আপনারা আজকে বুঝেছেন। আজকের প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ রেজাউল হক জাহেরি স্যার। আজকের এখানে প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত রয়েছেন, প্রধান আলোচক হিসেবে যিনি ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, সেই 1985-86 সাল থেকে এই মহাভাইকে আমি অনেক জ্বালাইছি, অনেক কষ্ট দিয়েছি। উনি আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ঐতিহ্যবাহী হল হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল, যেটাকে এসএম হল বলে। সেই এসএম হলে মামুন ভাই সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তিনি এসএম হলের ভিপি ছিলেন, নির্বাচিত ভিপি। যখন আমাদের নেতা আমার বড় ভাই আমান ফখর ভাই ডাকসুর ভিপি হয়, তখন এই আজকের এই যে মামুন রহমান ভাই এসএম হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন। এবং মাহমুদ ভাইয়ের জীবনে এই গত 17 বছর কষ্টটা ছিল ওখানে। তিনি ছাত্র দলের নেতা, তিনি আমান ভাইয়ের খুব প্রিয় ভাজন ব্যক্তি। আমানুল্লাহ আমান যখন শিক্ষা প্রতিমন্ত্রী, মাহমুদ ভাই তখন কেরানীগঞ্জের টিউন। এইটা আরো কলঙ্ক হয়ে গেছে মাহমুদ ভাইয়ের জীবনে গত 17 বছর। যদিও আজকে আল্লাহ আমাদের দিকে তাকিয়েছে। মাহমুদ ভাই টিউন থাকা অবস্থায় আমান ভাইয়ের সাথে ছিলেন, শিক্ষামন্ত্রীর সাথে ছিলেন। সবসময় রাত্রে টেলিভিশনে আমরা দেখতাম, আমরা তো দেখে এনজয় করতাম। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ তো সেগুলিরে কি করেছে আপনারা জানেন। যাই হোক, আমি আমাদের একজন অতিথির নাম বলি। আজকে এখানে বক্তব্য রাখবেন বা অতিথি হিসেবে আছেন ক্যাপ্টেন আহমেদ আব্বার, বিএন রেজিস্টার প্রাইম ইউনিভার্সিটি। এখানে উপস্থিত আছেন চেয়ারপারসন মাইক্রোবায়োলজি বিভাগ, এশি প্রাইম এশিয়া ইউনিভার্সিটি জনাব ডক্টর জাহিদুদ্দিন মাহমুদ খান। আর আজকে তোমরা যারা এবং এখানে অভিভাবক যারা রয়েছেন, তোমরা যারা আজকে এখানে এই প্রোগ্রামটিতে এসছো, সুন্দর সার্থক করেছো, তোমাদের উদ্দেশ্যে আমার বক্তব্য কি কবি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মায় না। আজকে আমার ভাই, আমার বন্ধু, আজকের সভাপতি হারুন রশিদ প্রতি বছর এই প্রোগ্রামটা করে। সে গত প্রায় মাস 3 আগে কুমিল্লায় প্রোগ্রামটা করেছে। আমি গিয়েছিলাম কুমিল্লা শিল্পকলা একাডেমিতে। ওখানকার কুমিল্লায় বিভাগে যারা ছিল, ওই অঞ্চলে যারা ছিল, তারা সব ছাত্রছাত্রী ওখানে আসছে। এই আজকের থেকে অনেক বেশি ছাত্রছাত্রী সেখানে হয়েছিল। আজকে আমার মনে হয় মেসেজটা ঠিক মতো পৌঁছে না নাকি জানি না। যাই হোক, আমার আশা ছিল যে আরো ছাত্রছাত্রী হবে, কোথাও দুর্বলতা হয়তো আমাদের রয়ে গেছে আর কি। যাই হোক, তবে যারা এসেছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে। এবং আমি মূলত কর্মচারী সংগঠন করি। আমি সারা বাংলাদেশ সিটিও পৌর কর্মকর্তা কর্মচারী ফেডারেশনের মহাসচিব। সেক্ষেত্রে কর্মচারী রাজনীতির পাশাপাশি ছাত্রদেরকে পাইলে ভালো লাগে। আমার বড় মেয়েটা, মেজো মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স ফাইনালের পরে, ছোট মেয়েটা ক্লাস এই যে পরীক্ষা দিবে, কি বলে 10 পরে ম্যাট্রিক পরীক্ষা দিবে ছোট মেয়েটা। তো আপনাদের দোয়া চাই। তো যাই হোক, আজকে যারা ছাত্রছাত্রী এসেছেন, আজকে বিশ্ববিদ্যালয়ের পরিক্রমা আপনাদেরকে একটা উৎসাহ দেওয়ার চেষ্টা করছে, আপনাদেরকে একটা সনদ দিবে, হয়তো একটা সম্মাননা ক্রেস্ট দিবে, যাই দেব একটা ক্রেস্ট। এটা আমি মনে করি যে আপনাদের জন্য একটা উৎসাহের বিষয়, তোমাদের জন্য একটা ছাত্রছাত্রীদের জন্য একটা উৎসাহের বিষয়। এই কাজটা বিশ্ববিদ্যালয়ের পরিক্রমা করে থাকি প্রতি বছর। আমি সেজন্য বিশ্ববিদ্যালয়ের পরিক্রমার সম্পাদক এবং অন্যান্য যারা কর্মকর্তা আছে, অন্যান্য সহকারী সম্পাদক, উপদেষ্টা সম্পাদক যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আজকে একটি সরকার দেশ পরিচালনা করতেছে, আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার। আর এই সরকারের প্রধান হচ্ছেন আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি। এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার কেন, আমি মনে করি আপনারা আপনাদের প্রিয় ব্যক্তি। উনি
অনেক সম্মান বয়ে এনেছেন নোবেল বিজয়ের মাধ্যমে। এই ডক্টর ইউনূস নোবেল পেয়েছেন অনেক আগে, নোবেল পুরস্কার পেয়েছেন অনেক আগে। উনি আমার স্যার, শ্রদ্ধেয় স্যার। ওনাকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলে, আমি বলবো যে উনি আমাদের অহংকার। উনি বাংলাদেশের জন্য বিশাল অহংকার। উনি আজকে দায়িত্ব নিয়েছেন, উনি আজকে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছেন। আমরা সমালোচনা না করে ওনাকে সহযোগিতা করি। ডক্টর ইউনূস সহ যত উপদেষ্টা মহোদয় রয়েছেন, ওনাদেরকে এই সচিব মহোদয়গণ সহযোগিতা করতেছেন, আমরাও সহযোগিতা করি। আমরা সহযোগিতা করলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আমি বিশ্বাস করি। বিশেষ করে দ্রব্যমূল্যের দামটাই আপনারা একটু অস্থিরতা প্রকাশ করতেছেন, এটা আমিও করি। আমি আজকে সকালেও বাজার করেছি, আলুর দামটা এখনো কমে নাই। এগুলি হয়ে যাবে। এই যে এখান থেকে জাহিদ সাহেব যে মাহবুব ভাই যে বাণিজ্য সচিবকে একটা ফোন করলে বাণিজ্য মন্ত্রী উপদেষ্টার কারণে যাবে, কন্ট্রোল হয়ে যাবে। আওয়ামী সিন্ডিকেট মাহবুব ভাই জাহিদ স্যার, আওয়ামী সিন্ডিকেট এমন হয়ে গেছে স্যার, ভোক্তা অধিকারের ডিজি আজকে একটা ফোন করবেন স্যার, এই সিন্ডিকেটটা ভাঙতে হবে স্যার, এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। তাহলে আমরা একটু খুশি হই। আমাদের দ্রব্যমূল্য স্যার, আমরা তো আমি বেতনের টাকা চলি, এখানে অনেকে আছে স্যার বেতনের টাকা চলে। আজকে ডে বাই ডে মানুষ কিন্তু আস্তে আস্তে সহজ হয়ে গেছে স্যার। এই দুদক অ্যাক্টিভ, বিভিন্ন সাংবাদিকরা অ্যাক্টিভ। আমরা কিন্তু চিন্তা করি, মরার চিন্তা করি স্যার, আমরা মরার চিন্তা করি, বেতনের টাকা চলি স্যার, দ্রব্যমূল্যটা একটু কম হলে ভালো হয়। তো যাই হোক, এরপরে যানজট আপনারা জানেন, এটা আপনারা মহাপরিকল্পনা হাতে নিয়েছেন আমি জানি। আপনাদের পরিকল্পনা, আপনাদের বক্তব্য শুনবো। এই ছাত্রছাত্রী তোমরা যারা আসছো, তোমরা আমার ছেলে মেয়ের মতো, তোমাদের আগামী ভবিষ্যৎ আমি খুব সুখময় কামনা করি, আগামী রেজাল্টগুলো ভালো কামনা করি। কারণ তোমরা এই ইন্টারমিডিয়েট পাস করেছো, এরপরে কিন্তু তোমাদের কঠিন সময়। তোমরা কি ডাক্তার হইবা, না ইঞ্জিনিয়ার হইবা, না বিসিএস অফিসার হইবা, এটা কিন্তু তোমাদের মগজে থাকতে হবে। তো তোমাদের বাপমার মগজে তো আছে, লাভ নাই। আমার বড় মেয়েটা আমার কথা শুনে নাই। আমার বড় মেয়েটা বিজ্ঞানের ভালো ছাত্রী ছিল, ওই বললো কি 1 মাস আগে গ্রুপটা চেঞ্জ করে ফেললো। আমার এটা একটা কষ্ট, সায়েন্সের থেকে আর্টসে চলে গেল। তো আমার ম্যাথমেটিক্স মাথায় ঢুকে না বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, রূপো তোমার ভালো টিচার এসে নেই। পরে ওর মায়ের হয়েছে বড় মেয়ের দলে পুরো ঘরের মধ্যে একটা গ্রুপিং করে আমি ভোটে হেরে গেলাম। শেষ পর্যন্ত চলে গেল আর্টসে। আর্টসে ভালো রেজাল্ট করছে, আমি জানি ও সায়েন্সে ভালো করবো। আমার খুব ইচ্ছা ছিল মেয়েটা ডাক্তার হোক। যেরকম ছোটটা আছে, পরীক্ষা দিবে, আপনারা দোয়া করেন আপনাদের আগামী ভবিষ্যৎ ভালো। আর এই ছেলেমেয়েরা যারা আছো, তোমরা আমার ডাক্তার, আমি তোমাদের চেম্বারে চিকিৎসা নিতে যাবো, মা বাবা যাবে, আমরা যাবো, তখন দেখা করে চিনবা, সম্মান করবা, খুশি হবো। এবং তোমরা বিসিএস অফিসাররা মা বাবার পাশাপাশি বসবা, এই আশা ব্যক্ত করে তোমাদের আগামী ভবিষ্যৎ কামনা করে, গার্জিয়ানদের ভবিষ্যৎ সুন্দর কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।